বাইরে ভাই, রান্নার যে কি প্যারা এটা যদি পুরুষ মানুষ কখনো কোনো সময় বুঝতো তাহলে আমার মনে হয় কখনোই নারীদের সাথে খারাপ আচরণ করতো না। এটা যে রান্না করতে গিয়ে একমাত্র আমি বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতোই আমরা একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ব্লগটি হলো আমাদের ইফতারের আয়োজনের জন্য যে আমরা ইফতারের ব্যবস্থাটি করে এই বছর রমজানে যে ইফতারের ব্যবস্থাটি করেছি সেই পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমরা চাউলগুলো ধোয়ার জন্য ধুয়ে নিচ্ছি আর কি। ধোয়ার জন্য যতটুকু ধুইলে চাউলের মধ্যে কোনো ধুলা বালি ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করব আর কি। যাই হোক, আমরা আমাদের প্রতি বছরে নিয়ে আমরা ইফতারের আয়োজন করে থাকি। আমাদের সামাজিক কার্যক্রম এটি। আমাদের চাউল ধোয়ার কাজ শেষ মোটামুটি। এখন আমরা চাউল রান্নার জন্য নিয়ে যাচ্ছি আর কি। এখন আমরা আমাদের রান্নার জন্য আগুন জ্বালিয়ে দিচ্ছি। আগুন জ্বালানোর পরে পর্যায়ক্রমে আমাদের যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়, চাউল দেওয়ার আগ মুহূর্তে আমাদের তেল, মরিচ, পেঁয়াজ, রসুন যাবতীয় মশলা দিয়ে আমরা দিয়ে নেব আর কি। দেওয়ার পরে আমাদের রান্নার কাজটি মোটামুটিভাবে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকুন। যাই হোক, প্রতি বছরের ন্যায় আমরা আমাদের যে বাৎসরিক রমজান মাসে যে আমরা একটা ইফতারের আয়োজন করে থাকি সামাজিকভাবে। আমরা সমাজে যদি মোটামুটি 1-150 ঘর থাকে, সেখানে যাদের সামর্থ্য আছে ইফতার দেওয়ার মতো তারাই মূলত আমরা এই প্রতি রমজানে 30টা রমজানের মধ্যে 30টা বাড়ি সিলেক্ট করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে 2-3 জন বাড়ি মিলে একটা ইফতারের ব্যবস্থা করে মসজিদে দেওয়া হয়। সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু চেষ্টা আছে ইফতার দেওয়ার জন্য, সেই অনুপাতে আমাদের একটা ইফতারের আয়োজন ছিল শুক্রবারে। ওই ইফতার দেওয়ার জন্য একটা প্রস্তুতি ছিল যে আমরা রমজানে একদিন আমরা নিজস্বভাবে ইফতার দেবো ইনশাল্লাহ। সেই সুবাদে আমাদের এই ইফতারটি আয়োজন করা আর কি। যাই হোক, আমাদের শিডিউল অনুযায়ী আমরা ইফতারের জন্য যাবতীয় যা যা প্রয়োজন আর কি, আমরা আমাদের ইফতারের পরিকল্পনা ছিল আমরা বিরিয়ানি দেব। সেই সুবাদে আমি বিরিয়ানিটি পুরো বিরিয়ানিটি আমি রান্না করেছি। আমার সাথে আমার সহযোগিতা করেছে আমার ছোটো ভাই ছিল। ছোটো ভাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তারপরে আমার ভাগ্নেও আমার সাথে ছিল। সবাই সম্মিলিতভাবে আমরা ছোট্ট ছোট্ট সকলের সহযোগিতায় আমরা পুরো কাজটি আর কি সম্পন্ন করেছি। যাই হোক, আমাদের বিরিয়ানি রান্না মোটামুটি চলতেছে আর কি। সঙ্গে আমাদের ওই যে আরেক নতুন মেহমান চলে আসছে আমার কাছে, আমার ভাগ্নের ছেলে জাকিরও চলে আসছে আমার কাছে। ঠিক আছে, জাকিরের ছেলে মাশাআল্লাহ মোটামুটি 8 মাসের মতো বয়স। সে আমাদের বাড়িতে এসে ইফতারের আয়োজন উপলক্ষে জাকির আমার সাথে সহযোগিতা করবে। এই মুহূর্তে যে আমার ছোট ভাই এবং কি জাকির রান্নার নাড়াচাড়াটা দিয়ে আমাকে সহযোগিতা করছে। আমি অনেকক্ষণ নাড়ার পরে আমার হাতে জল ঠোয়া বলে, যেটা জল ঠোয়া পড়ে গেছিলো আর কি। সেই সুবাদে আমার হাতে খুব ব্যথা হচ্ছিল। পরে আমার ভাগ্নে আসার পর বললাম তাহলে মামা একটু তুমি নাড়াচাড়া দিয়ে আমাকে সহযোগিতা করো। সেই সুবাদে জাকিরও আমাকে সহযোগিতা করলো। আমি পুরো যে চাউল হওয়ার জন্য যতটুকু দরকার সে শুধু নাড়াচাড়া এবং কি নাড়াচাড়া দিয়ে আমাকে সহযোগিতা করতেছে। কিন্তু রান্নার যে অন্য যে যা যা প্রয়োজন সব কিছু মোটামুটি আমিই করছি। যাই হোক, মোটামুটি আমাদের রান্নার কাজ কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। ইফতারের জন্য আমাদের আয়োজনের মধ্যে ছিল গরুর মাংস, বিরিয়ানি আর কি। তারপরে ছিল আমাদের সাথে ছিল ছোলা বুট, মুড়ি, তারপরে হচ্ছে তরমুজ ছিল, কলা ছিল। ঠিক আছে, সব কিছু মিলেই আমাদের সব প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের এই সম্পন্ন করে আমাদের বিরিয়ানির কাজটি আমরা করি আর কি। আমাদের বিরিয়ানির রান্নার কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখন আমাদের বিরিয়ানিটি যে আমরা ঢেকে দিব আর কি। ঢেকে দিয়ে মোটামুটি শেষ। এখন ঢেকে দেওয়ার পরে মোটামুটি যতটুকু চাউল ফুটছে, ঢেকে দেওয়ার পরে ফুটে যাবে আমাদের। এখন আমরা এই তরমুজ নিয়ে যাবো আমরা মসজিদে। আমার সাথে আমার ভাগ্না যাবে আর কি। তরমুজ সঙ্গে ছোলা বুট আছে, তারপরে কলা আছে, মোটামুটি যাবতীয় যা যা ইফতারের জন্য আমরা আয়োজন করছি সবগুলো আমরা পর্যায়ক্রমে আমরা মসজিদে নিয়ে যাচ্ছি আর কি। শেষ পর্যায়ে আমাদের বিরিয়ানিটি নিয়ে যাবো আর কি। নিয়ে বিরিয়ানিটি আমরা এখন মসজিদের মাঠে চলে এসেছি।
মসজিদের মাঠে রান্নাটা পরিবেশন করার জন্য যখন আমাদের প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব কিছু আমরা এখানে করে রেখেছি। সঙ্গে মসজিদের যে আমাদের এলাকার যে মহল্লার যে ছেলেপেলে থাকে, ওরা সবাই মিলে সহযোগিতা করছে পরিবেশন করার জন্য। আমাদের এই যে আমরা এখন পরিবেশন করতেছি আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজনটি খুব সুন্দর ছিল। মানে সমাজের বেশ যে কয়জন লোক ছিল, মোটামুটি বলতে গেলে প্রায় লোকই আমাদের ইফতারের আয়োজনে উপস্থিত ছিল। আমরা এই ইফতারের আয়োজনটি করতে পেরে আমরা অনেক বড়, মানে আমি বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ হচ্ছে যে প্রতি বছরই আমরা এই ইফতারের আয়োজনটি করে থাকি। এই বছরে এই ইফতারের আয়োজনটি করতে পেরে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আর কি। যাই হোক, আপনারা এই যে আমাদের মোটামুটি শেষ পর্যায়ে এখন ইফতারের মানে আগ মুহূর্তে আমরা এই যে আমাদের ইমাম সাহেব বসে আছে এখানে, এখন আমরা পরিবেশন করতেছি। মানে খিচুড়ি সঙ্গে তারপর হচ্ছে কলা, তারপরে ছোলা, বুট যাবতীয় আমরা প্রথমে প্লেটে দিয়ে সব সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি। এখন আর কি প্রত্যেকটি মানুষ সারিবদ্ধভাবে বসে যার যার প্লেটটি মানে সম্মুখে নিয়ে বসে আছে ইনশাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে আমাদের কিছু দোয়া কালামের একটা বিষয় আছে, আমাদের ওই যে ইমাম সাহেব আছে, সম্মিলিত আমরা দোয়া করতেছি। যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ছোট ছোট যে আমরা কাজগুলো করে থাকি সেই ভিডিওগুলোই আমি আসলে আমার চ্যানেলে ব্লগ আকারে পাবলিশ করি। সকলের সহযোগিতা, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার চ্যানেলটি। যাই হোক, সকলের জন্য শুভকামনা, এবং কি আমাদের ইফতার সম্পন্ন আমরা করতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, যাতে আমাদের মধ্যে মানে আমরা যতটুকু চেষ্টা করছি ইনশাল্লাহ, মানে সুন্দর পরিবেশন, রান্না থেকে শুরু করে সুন্দর পরিবেশন করার জন্য সকলের কাছে দোয়া চাই। এবং কি এই মাহে রমজানে যাতে আমাদের সকলকে আল্লাহ তাআলা মানে মাফ করে দেয়, সেই আশা এবং কি প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।